মানে দুই গ্রুপের বলতে এক পক্ষ আমাদের মনে হয় এমপি মহোদয়ের, আরেক পক্ষ হলো যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি ওই মহোদয়, ওদের বলয়ে ওরা প্রাণ দিতে গেছে। তো ওইখানে যে অবস্থা, মানে পানির যে অবস্থা, পানির একদম মানুষের ঘরের চালের কাছাকাছি চলে গেছে। ওই অবস্থায় ত্রাণ দিতে গিয়ে একজন আরেকজনের মেবি একজন আরেকজনের উপরে, বা একজন মানে ও একটা গ্রুপ এক জায়গায় দিতে যাচ্ছিল, আরেক গ্রুপ ঠিক সেম জায়গায় আসছে, ওইটা নিয়েই ওদের মধ্যে একটা হট্টগোল হয়েছে আর কি। আবুল কালামের কাছে, আবুল কালাম আজকে যদি বলি চট্টগ্রামে 13 জুলাই আজকে দুপুর একেবারে 12টার দিকে নগরের চকবাজার থানাধীন অ্যাক্সেস রোডে একটি আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান এক্সবাইট লিমিটেড ইন্টারনেট সেবায়ত প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সেখান থেকে 35 লাখ টাকা লুট করে নিয়ে গেছে এক সময়কার শিবির ক্যাডার সাজ্জাদ বাহিনীর সন্ত্রাসী ইমন। তার বাদে এই যে শিবির ক্যাডার সাজ্জাদ এখনো বিদেশে বসে এইসব কাণ্ড কারখানা করার সুযোগ কেমন করে পায়? আপনার কি মনে হয়? আসলে দেখেন, রাজনৈতিক বিষয়গুলো কি, আমি যদি বিদেশেও থাকি আমার লোকজন তো এখানে আছে, সুতরাং এটা একটা চেইন অফ কমান্ড থাকে আমার ধারণা, এটার মাধ্যমেই তারা এই কাজগুলো করেন। এখন কথা হচ্ছে যে সে যেই কাজটা করলো, এখন সত্যিকার অর্থে সে যদি শিবির ক্যাডার হয়, সে যদি তাদের লোক হয়, তার এটা যদি শিবির স্বীকার করে যে আমাদের লোক, তাহলে আমাদের দেখতে হবে তার বিরুদ্ধে তারা ব্যবস্থা কী নিচ্ছেন। এবং আপনি দেখবেন যে সবচেয়ে দুঃখজনক কি জানেন, অবাক কাণ্ড হচ্ছে, এই বিএনপি বলেন, এই জামাত বলেন, এই আওয়ামী যাই বলেন রাজনৈতিক দলগুলা, দেখবেন তাদের আশ্রয়, এই যে উনি একটু আগে বললেন যে বাইরের কিছু লোক আমাদের নেতাদের আশ্রয় এই কাজগুলো করে ফেলে। আরে ভাই, আপনার নেতার আশ্রয়ে বাইরের লোক এই কাজ করে ফেলে, আপনার নেতা কি করে বৈশা? তার মানে আপনার নেতা সেখান থেকে হয়তো পার্সেন্টেজ খায়, নয়তো সে আশ্রয় দিছে। আর নয় আমি বাইরেতে গিয়ে হুট করে একজনের গায়ে আপনার নাম করে হাত দিয়ে দেবো, আপনি মেনে নেবেন, এটা তো হয় না। তার মানে আগ থেকে এদেরকে এদেরকে একটা এদের সাথে লিয়াজও থাকে, লিয়াজও করে এই কাজগুলো করা। এখন অবাক বিষয় হচ্ছে, যেটা বলতে চাই সেটা হলো, দেখবেন যে এই রাজনৈতিক দলের, এই জামাত বলেন বা এই বিএনপি বলেন বা যাই বলেন, রাজনীতির সাথে জড়িত যখন কোনো আকাম করে, তখন একটা পর্যায়ে বলা হয় যে সে আমাদের দলের কেউ না। এই হলো বিষয়, অর্থাৎ রাজনৈতিক দল দায়িত্ব নিতে চায় না। এখন যে আপনি বললেন যে শিবির ক্যাডার, হয়তো পরে দেখবেন তারা ওই লোকের পদ না থাকে, তার দায়িত্ব তো দল নেবে না, হয়তো পরে দেখবেন তারা বলতেছে সে আমাদের কেউ না। তো এই যে আমাদের কেউ না, তাহলে এটা কার? কিন্তু আমার কথা হচ্ছে, সন্ত্রাসী চাঁদাবাজেদের রাজনৈতিক কোনো পরিচয় থাকা উচিত না। এবং এরা যদি রাজনৈতিক দলেরও থাকে, তাহলে তাদেরকে বিচারের কাঠগড়ায় আনা উচিত, আইনের আওতায় আনা উচিত, কোনো দলের প্রভাবের দিকে তাকানো উচিত না, এবং কোনো দল তার পক্ষে দাঁড়ানো উচিত না। যদি পক্ষে দাঁড়ায়, তাহলে সেই দলের প্রধানকে আটক করা উচিত আমার দৃষ্টিতে। আপনি কি মনে হয় শিবির ক্যাডার সাজ্জাদের বিরুদ্ধে সব জামাত বা শিবিরের অবস্থানটা কি? তারা কি জিনিসটা ক্লিয়ার করেছে, পরিষ্কার করেছে যে এটা আমাদের লোক না? আমি এখন পর্যন্ত শুনিনি, আমি গণমাধ্যমে কোথাও দেখিনি এটা, যে তারা তাদের লোক আছে নাকি নাই, তারা কোনো কিছু বলেছে। আমার মনে হচ্ছে এখন পর্যন্ত তারা সম্ভবত নীরব। কিন্তু গণমাধ্যমে তো শিবির ক্যাডার সাজ্জাদ হিসেবে পরিচিত না। এখন তারা কি বিবৃতি দেবেন, তারা তাদের অবস্থান পরিষ্কার করলে না আমরা বুঝবো যে আসলে সেটা কার লোক। যতক্ষণ না পরিষ্কার করবেন, ততক্ষণ মানুষ ধরে নেবে তাদেরই লোক। যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন, যদিও অনেক পুরনো দিনের ঘটনা, জামায়াতের আমির বারবার বলেছেন যে তারা নির্বাচিত হলে বিভিন্ন সুযোগ সুবিধা তারা নেবেন না। এই প্রশ্ন উনি বারবার বিভিন্ন সময় বক্তব্যে তিনি বলেছেন। কিন্তু আমরা দেখলাম ঝিনাইদহের কোটচাঁদপুরে হতদরিদ্রের জন্য বরাদ্দ বাইসাইকেল একজন উপজেলা জামায়াতের আমির তার নাতনির জন্য নিয়ে গেলেন, যিনি আবার উপজেলা পরিষদের একসময় সাবেক চেয়ারম্যানও ছিলেন, তার নাম তাজুল ইসলাম। তাহলে একটা সাইকেলের লোভও কেন সামলাতে পারছে না উপজেলা জামায়াতের আমির? এখন দেখেন, এগুলা হলো কি, যে একটা হাতের 5 আঙ্গুল তো সমান না। জামাত ধরেন হয়তো, আমার ধারণা যে তারা একটা আদর্শ বিলং করে, এবং এইটাকে তারা চায় যে সব কিছুর ঊর্ধ্বে রেখে এটাকে প্রতিষ্ঠিত করতে। তো সেখানে তাদের যে স্তরগুলো আছে, দলের বিভিন্ন স্তর, তো সেখানে তারা এইগুলা মানে হচ্ছে যে কমপ্লিট করার পরেই কিন্তু তারা শীর্ষ পর্যায়ে একজন যায়। এখন হলো তাদের ধারণা থাকে যে আমার শীর্ষ পর্যায়ের যে আছে সে আমার এই খারাপ কাজগুলো করবে না, কিন্তু করে ফেলে হয়ে যায়। তার মানে হচ্ছে কি, যে হাতে আলটিমেটলি হাতের 5 আঙ্গুল সমান না।
যে দলের উনি যে কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান, অনেক বড় পোস্ট না, অনেক বড় এটা position, এটা আমি হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু একটা সাইকেলের ওনাদের সাইকেলের যখন যেটা ভালো মনে করে তারা কত এটাই টাকাই করে, বা দাম? তাদের হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এইটা উনি করেছে, এটা আমার ধারণা যে এই দায় জামাতের বা এই বিএনপির কেউ করলো, এটা বিএনপির হইতো না, এই জন্য হতো না। আমি তো আপনারা বলি না আপনি এটা নিয়ে নেন। ধরেন যে বিএনপির অনেকে এই কাজগুলো এখন করে, বিএনপি কিন্তু বলে না এটা নিয়ে নেন, কিন্তু ঘটার পরে বলা হয় এটা অমুকের, এটা তমুক। Must. সুতরাং এটা তার ব্যক্তিগত, যখন কেউ নিজের সিদ্ধান্তে করেন তখন দলের উচিত যে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া, দলীয় ব্যবস্থা। এবং আমাদের ব্যবস্থা কি, ধরেন যে আমরা বলি তাকে বহিষ্কার করা হলো, অথবা আপনি দেখবেন যে বহিষ্কারও হয় না, বলা হয় যে তার যে পদ আছে পদ থেকে তার পদ স্থগিত হইল, অথবা তাকে এখান থেকে তারে আমরা প্রত্যাহার করছি তার পদ। এখন কথা হচ্ছে বহিষ্কার হয়, বহিষ্কার হয়। বহিষ্কার হয়। না, আমি বললাম যে Maximum বহিষ্কার ঘটনাই খুব কম হয়। বহিষ্কার হচ্ছে হ্যাঁ, না বহিষ্কার খুব বর্তমানে কম হয়। বিএনপিতে যেটা হচ্ছে, অন্যায় করলে এটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বহিষ্কারই এটা হচ্ছে। আমি ওভারঅল মিলে বলছি। তো এখন কথা হচ্ছে ধরেন তারে বহিষ্কারই করলেন আপনি, কিন্তু ক্ষতি যেটা হওয়ার তো হয়ে গেল, যে ক্ষতিগ্রস্ত হওয়ার তো হয়েই গেল। সুতরাং এটা বহিষ্কার না, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত যে যখন যে কাজ করবে তাকে নিজেদের দায়িত্বে ধরে আইনের হাতে সুপর্দ করা, এবং একটা আইনের মাধ্যমে এমন একটা শাস্তির আওতা তাদেরকে নিয়ে যাওয়া উচিত পরবর্তীতে, যাতে করে অন্য কেউ এইরকম সাহস আর করতে না পায়। জি, মানে সেই মানে উদাহরণ তো এক্সাম্পল আমরা দেখছি না। না, নাই, সেটা নাই। কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হলো, কিন্তু তৃণমূল পর্যন্ত সেই খবর তো পৌঁছায় না। পৌঁছায় না। তারা তো ঠিকই কাজগুলো করে যায়, সামান্য একটা সাইকেলের লোক। যদি বাসিরুল ইসলাম, আপনাকেও যদি একটি প্রশ্ন করে, আপনি বলেছেন যে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছাত্রদল, যুবদল সবাই ত্রাণ দিতে গেছেন, কিন্তু সেখানে আমি আবার দেখলাম চট্টগ্রামের সাতকানিয়া দোহাজারি বিওসি মোড় এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ত্রাণ বিতরণের ওখানেও কেন এত অসন্তোষ? যুবদলের মধ্যে দুই দফায় একেবারে সংঘর্ষ হতে হলো ত্রাণ দিতে গিয়ে, সেখানেও কি মানে নিজের ক্ষমতা দেখানোর জন্য কি আসলে সংঘর্ষগুলো হচ্ছে? না, বিষয়টা আমি ওইরকম ভালো জানি না, তারপর আমি যতটুকু 11 জুলাই ঘটনা, 11 জুলাই ঘটনা, এটা যতটুকু আমি জানি, সেখানে দুই গ্রুপের বলতে এক পক্ষ আমাদের মনে হয় এমপি মহোদয়ের, আরেক পক্ষ হলো যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি, ওই মহোদয় ওদের বলয়ে ওরা ত্রাণ দিতে গেছে। তো ওইখানে যে অবস্থা, মানে পানির যে অবস্থা, পানির একদম মানুষের ঘরের চালের কাছাকাছি চলে গেছে। ওই অবস্থায় ত্রাণ দিতে গিয়ে একজন আরেকজনের মেবি একজন আরেকজনের উপরে, বা একজন মানে একটা গ্রুপ এক জায়গায় দিতে যাচ্ছিল, আরেক গ্রুপ ঠিক সেম জায়গায় আসছে, ওইটা নিয়েই ওদের মধ্যে একটা হট্টগোল হয়েছে আর কি। মানে সাথে সাথে ওইটা আবার মানে মীমাংসিত হয়েছে, কিন্তু মীমাংসিত হয়েছে। খবর ততক্ষণে পৌঁছে গেছে গণমাধ্যমে যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, কিন্তু কেন এসব হচ্ছে সেই মীমাংসা হয়ে গেছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমার কাছে সময় বেশি নেই, যদি আমি এটা কি বলবো, আসলে বলার কিছু নেই। যখন মানুষ যে সময় যারা ক্ষমতায় থাকে তাদের লেজ বাড়তে থাকে, সে কারণে হয়তো সেখানে ক্ষমতার দ্বন্দ্ব লাগে। আমি সে প্রত্যাশায় চাই না যে আসলে দেশটা সুন্দরভাবে চলুক, যারাই ক্ষমতায় থাকুক, দেশটা সমৃদ্ধ হোক, দেশটা বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাক। সেটা যারা এখন সরকারে আছেন, বিরোধী দলে আছেন, তারা চেষ্টা করছেন, বলছেন, কেন্দ্রীয় নেতারা চেষ্টা করছেন, কিন্তু তৃণমূলে সেই মেসেজ না যাওয়ার কারণে হয়তো এসব ঘটনাগুলো ঘটছে। দর্শক, আমরা চাই একটা সমৃদ্ধির পথে হাঁটবে বাংলাদেশ, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করতে চাই। এবং